হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ থোড়ের ঘন্ট রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন, থোড়ের ঘন্ট বানানোর জন্য এখানে থোড় কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। এইভাবে যদি হলুদ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু থোড় কিন্তু রান্না করার পরেও কালো হয় না। দেখুন, জলটা ঝরিয়ে নিয়ে এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি কড়াইতেও এটা সিদ্ধ করে নিতে পারেন। দেখুন, এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আমি এটা 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একদম মিহি গলে যাবে না। দেখুন, সিদ্ধ করে নেওয়ার পর দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। গোটা গোটা রয়েছে, অথচ দেখলে একটু চাপ দিলে কিন্তু একদম নরম গলে যাচ্ছে। এবার এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু হাত দিয়ে এইভাবে ভালো করে একটু চটকে নিতে হবে। দেখুন, ভালো করে চটকে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। দেখুন, কালারটা চলে এসেছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। যারা থোড় খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় এই থোড়ের ঘন্টটা। দেখুন, আলুগুলো তুলে নেওয়ার পর ওই বাকি তেলের মধ্যে 1 মুঠো বাদাম দিয়েও একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার বাকি তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম, কেননা থোড় রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার দেখুন, ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ থেতো করা আদা। গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি আমি। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি, কেননা থোড়ের মধ্যে একটু জল জলে ভাব রয়েছে। এটা কিন্তু হালকা করে একটু শুকিয়ে নিতে হবে। তার জন্য মিডিয়াম টু হাই আছে এটা 1 থেকে 1.5 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। 1.5 মিনিট পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। এখানে হাফ চামচের থেকেও একটু কম হলুদটা দিয়েছি আমি। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ এইভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ চিনি। এখানে আমি মশলার পরিমাণটা কিন্তু ভীষণই কম দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে আবার 2 মিনিট একটু এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, খুন্তিতে একটু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, যেগুলো একটু বড় বড় রয়েছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে পোস্ত বাটা। এখানে আমি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত জল দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি দিয়ে জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু এটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্নাটা করতে হবে। এই সময় আপনারা গ্যাসের আঁচ লোতে রেখে এটা ঢাকা চাপাতে 2 থেকে 3 মিনিট রেখে দিতে পারেন। দেখুন, 3 মিনিট ঢাকা চাপাতে রাখার পরে ঢাকনাটা খুলে নিয়েছে। এটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। তারপরে দেখুন, যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা একটা হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা রান্নার হওয়ার কিছুক্ষণ আগে দিতে হবে, মানে নামানোর আগে, তবে একটা ক্রাঞ্চি ভাব থাকবে বাদামের আর খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে
1 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এইভাবে নিরামিষ থোড়ের ঘন্টটা বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।